নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে গরমের উপযুক্ত হেলদি টেস্টি একটি জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিন, এমনকি ডিনারেও বানিয়ে নিতে পারো এমন একটি রেসিপি শেয়ার করতে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি চিড়ে। আর বন্ধুরা, এখানে আমি আজকে পাতলা চিড়েটা ব্যবহার করেছি। পাতলা চিড়েটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি করা হয়ে যায়। 10 মিনিট সময় থাকলেই তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে। তবে পাতলা চিড়ে যদি না থাকে, তোমরা যে কোনো চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবে। এখন চিড়েটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো যেহেতু এটা পাতলা চিড়ে, ধোয়ার সময় চিড়েটা নরম হয়ে যায়, আলাদা করে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। তবে তোমরা যদি আলাদা চিড়ে ব্যবহার করো, যে মিডিয়াম বা মোটা চিড়েটা ব্যবহার করো, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু চিড়েটা ধোয়ার পর একটু ভিজিয়ে রাখবে। তো দেখো, এই জলটা ফেলে দেবো, তারপরে আরও 2বার মতো ধুয়ে নেব। তো বন্ধুরা, চিড়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু এক্সট্রা জল নেই। এখন এই চিড়েটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তারপর এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি সুজি। এখানে সরু দানা সুজিটা ব্যবহার করলাম। যদি হাতের কাছে তোমাদের মোটা দানা সুজি থাকে, সেক্ষেত্রে তোমরা মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেবে, তাহলে সুবিধা হবে। তারপর এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি সুজি। এখানে সরু দানা সুজিটা ব্যবহার করলাম। যদি হাতের কাছে তোমাদের মোটা দানা সুজি থাকে, সেক্ষেত্রে তোমরা মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেবে, তাহলে সুবিধা হবে। এবার দেখো বন্ধুরা, নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। খুব বেশি কিন্তু এখানে দইটা লাগবে না। তবে তোমাদের হাতের কাছে দই যদি এখানে খুব বেশি টক হয়, তাহলে তোমরা কিন্তু এখানে 1 চামচ টক দই ব্যবহার করবে। এর থেকে বেশি কিন্তু ব্যবহার করতে যাবে না। এবার দেখো, এই দইয়ের সঙ্গে আমি এবার ব্যবহার করব জল। দইয়ের সঙ্গে জল কিন্তু খুব বেশিও জল দিলে হবে না। তো কিছুটা আমি এখানে 3 চামচ মতো জল দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব দই আর জল। মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো সুজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি যেন জল না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে আমার আরও 1 চামচ মতো জল লাগবে। টোটাল এখানে হাফ বাটির মতো দই আর জলের মিক্সড হাফ বাটির মতো লাগবে। তো একটু কম ছিল, তার জন্য সামান্য একটু জল আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই সুজির ডোর মতো করে কিন্তু এটা তৈরি করে নিয়েছি। এবার এটাকেও এক সাইডে সরিয়ে রাখছি। এবার তোমাদের সঙ্গে একটা চটপটা চাটনির রেসিপি শেয়ার করব, যেটা খুবই কম সময়ে বন্ধুরা তৈরি করে দেখাবো। তার জন্যই দেখো, আমি এখানে একটা ফ্রাইং প্যানে টমেটো, শুকনো লঙ্কা, আমি এখানে 3-4 কোয়া মতো রসুন আর কয়েক টুকরো ছোট ছোট করে কেটে রাখা আদা সেদ্ধ করে রেখেছি সামান্য কিছুটা জল দিয়ে। এইভাবে সেদ্ধ করে রাখলে খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সেদ্ধ করে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু চাটনিটা তৈরি করা হয়ে যায়, অল্প সময় কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, জল সমেত পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু চিনি। 4 চামচের হাফ চামচের থেকেও কম পরিমাণে চিনি ব্যবহার করলাম। চিনি না চাইলে এখানে বাদ দিতে পারো। আর রসুন পছন্দ না করলে রসুনটাও তোমরা এখানে চাটনির মধ্যে বাদ দিতে পারো। তো বন্ধুরা, এবার ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবার চাটনিটা রেডি করে নেওয়ার জন্য বা তড়কা দেওয়ার জন্য গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 চামচের 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 4 চামচের হাফ চামচ, গোটা জিরে 4 চামচের হাফ চামচ। তারপর বন্ধুরা, চাটনি যে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার পুরোটাই ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই চাটনিটা একটু ঘন করে নেব। আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। ভীষণ টেস্টি হয় এই চাটনি, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, চাটনি একদম রেডি হয়ে যাওয়ার পর সব শেষে আমি সামান্য একটু চটপটা টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস সামান্য একটু। তবে টমেটো যদি একটু বেশি টক থাকে,
তাহলে টমেটো মানে এখানে লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে টেস্ট করে দেখে নিয়েছি, সামান্য একটু লেবুর রস তার কারণে দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বাস, চাটনি এখানে রেডি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর চিড়েটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, চিড়ে তো অলরেডি আগে থেকেই নরম হয়ে আছে। এবার হাত দিয়ে ভালো করে ঠেসে এটাকে একটু ডোর মতো করে তৈরি করে নেব। ভালো করে একটু ঠেসে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে বন্ধুরা। খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই গরমের পারফেক্ট একটি হেলদি টেস্টি টিফিন রেসিপি শেয়ার করছি, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না, এটা আমার বিশেষ অনুরোধ তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে এটা কিন্তু খুব সুন্দর একটা ডোর মতো করেই তৈরি করে নিয়েছি। এরপরেই যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, পুরো সুজিটাই এর মধ্যে এবার দিয়ে দেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, একটা লাইক একটা হাইপ করে দিয়ে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবে ভালোবাসা দিয়ে। তো সঙ্গে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে ভালো করে একটু ঠেসে নেব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, নতুন নতুন কাজের উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ঠেসে এটাকে আমি ডোর মতো করে তৈরি করে নিয়েছি। আলাদা করে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। খুবই সহজ, একবার দেখলেই ভালো করে লক্ষ্য করলেই তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে আলাদা করে আর লঙ্কার ব্যবহার করলাম না, তোমরা কিন্তু এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এবার দেখো নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত থালা, আর এই থালার ওপরে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে দিব। খুব বেশি দেব না, এইভাবে চারদিকটা লাগিয়ে দিতে হবে। এরপরে দেখো ঝটপট কেমন করে আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট বলের মতো করে আমি এখান থেকে লেচির মতো কেটে নিচ্ছি, ঠিক এইভাবে করে। তারপর হাতের সাহায্যে গোল পাকিয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, হাতে কিন্তু সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে হালকা হাতে এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি, খুব বেশি চ্যাপটা না, একটু হালকা হাতে চ্যাপটা করে দিচ্ছি। তো দেখো থালার উপর এইভাবে সাজিয়ে দেবো। একে একে প্রত্যেকটা বলের মতো করে একইভাবে প্রত্যেকটাকে বলের মতো করে প্রথমে গোল করে নেব, তারপর হালকা হাতে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব, ঠিক এইভাবে করে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। আর এগুলোকে এবার ভাপে দেব। চলো তাহলে এই থালাটা বসিয়ে দেব। এখন দেখো বন্ধুরা, একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার দেখো যে টিফিনগুলো আমি তৈরি করে থালার মধ্যে রেখেছি, এবার ওই থালাটা বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার টিফিনটা ভাপে হতে দেবো এখানে আমি পুরোপুরি 7 থেকে 8 মিনিট। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি এখানে 7 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এর থেকে বেশি সময় কিন্তু লাগে না, দেখেই বোঝা যাচ্ছে টিফিনগুলো তৈরি হয়ে গেছে। তাও একটু হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি, একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এবার এই থালাটাকে তুলে নেব। এবার গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, যে কোনো কড়াইতে তোমরা করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল, খুব বেশি না, অল্প পরিমাণ দিলাম। তারপরে এবারে ফোড়নে দিব কালো সর্ষে 1/2 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। তো বন্ধুরা একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম কালো সর্ষেটা যাতে ছিটিয়ে না পড়ে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেখো সরাসরি এই টিফিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম কিন্তু আমি এখনও তুলিনি, খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসে। এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, গরম অবস্থায় কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি।
নামমাত্র তেল দিয়ে এই টিফিনটা কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যায়। তো দেখো খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এই 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর কারি পাতা একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম। তো তোমরা কিন্তু যে কোনো একটাও ব্যবহার করতে পারো। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি কিন্তু বলেছি যে 10 মিনিটের মধ্যে এই টিফিনটা তৈরি করা হয়ে যায়। তো আমি এখানে পুরোপুরি টিফিনটা 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি অবশ্যই করেছি। আর চাটনিটা যেহেতু বানিয়েছি, চাটনি বানানোর সময়টুকু কিন্তু আলাদা লেগেছে। তবে তোমরা শুধুমাত্র টিফিনটা বানালে অবশ্যই দেখবে 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে। চাটনি আগে থেকে বানিয়েও রাখতে পারো, কিংবা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো, কিংবা শুধুই এই টিফিনটা এতটাই টেস্টি হয় যে শুধুই কিন্তু খাওয়া যায়। তো দেখো একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। কোনো রকম এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো পাউডার ব্যবহার করা না করা সত্ত্বেও কতটা নরম তুলতুলে হয়েছে। তো আমি যে চাটনিটা বানিয়েছিলাম, চাটনিটাও দিয়ে দিলাম। চাটনির সঙ্গে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।